গুড মর্নিং। কোথায় ঘুরছো? এখানে বসো, ড্যাডি বেরাক। গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিয়ার দিনের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার 3rd জুনের ব্লগটা শুরু করছি। ডে 3 মন্দারমণি ব্লগ। সাথে থাকো। আজকে তারিখ হলো 28শে মে। আমরা 29শে মে ব্যাক করব। সাথে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি, ওদেরকে টেনে টেনে তুললাম। 9:30 পৌনে 10টা অবধি, 9:30 থেকে পৌনে 10টা অবধি লাস্ট বুফে ব্রেকফাস্ট। যাচ্ছি, কেননা ওপরে আনতে দেয় না। এবার আমি ওর বাবাকে বললাম বাচ্চার জন্য অ্যালাউ করে, তুমি আর আমি যাই। কেননা এখানে দুটো ডিম পোচের দাম বিশ্বাস করবে না বললে 200 টাকা। পুরো মানে কি বলবো, আইটিসি সোনার বাংলাতে এরকম দাম নেয় না, ঠিক আছে? একটা মুগ ডাল, এইটুখানি মুগ ডাল 200 টাকা বাটি। দুটো ডিম পোস্ট, 2 প্লেট ডিম পোস্ট নিয়েছি। আমি জানতাম না, না মেনু কার্ড দেখে বলছে একটা একটা ডিম, একটা প্লেটে 2টো ডিম পোস্ট 200 টাকা। এটা আমি জানি তোমরাও শুনে চমকে উঠছো, এটা একদমই বাস্তব কথা। আমার তো ভীষণ রাগ হয়েছে, ভীষণ রাগ, মানে প্রচণ্ড পরিমাণে রাগ। হ্যাঁ, 1 প্লেট কাঁকড়াতে 2 পিস থাকে 750 টাকা। কোনো খেলা কথা? এক পিস ইলিশ মাছ দেবে 700 টাকা। আমার 2 দিনে 12,000 টাকা বিল হয়ে গেছে, 2 দিনে মাত্র। তোমরা সেই বুঝে এসো। সুইট ফ্যান্টাসি রিসর্ট এটার নাম। তো তাহলে ভাবো যে কত কস্টলি এখানটাতে। আমরা তো জল সব নিয়ে এসেছিলাম, আর এই বাইরে থেকে আমার বর কিনে নিয়ে এসছে। এখানে খালি কিনলে দিচ্ছে ছোটো ছোটো রোজ হিসাবে। এই পুচকি ছোটো বোতলগুলো হয়, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই বোতলগুলো 4টে করে দেবে সারাদিনে। এবার 4টে এইটুখানি টেনি বোতলে জলে হয়। সে আমরা তো সব ওখান থেকেই 10 লিটার জল কিনে নিয়ে এসেছিলাম গাড়িতে। তারপরে আমি আমার বরকে বলেছি এখানে জল নিয়ে চলো, ওখানে জলে আমার পয়সাও মেটে না। আর ঠিক তাই, এখানে জল দেয় না, ওই 4টে বোতল দেয়। মানে প্রত্যেকটা জিনিসই বাজার ছাড়া দাম। 2 পিস বেগুন ভাজা দেবে 150 টাকা, 2 পিস ছোটো ছোটো বেগুন ভাজা। আমরা তো জানতাম না আগে, না আমি ক্যাটালগ দেখে বলি মুখে যা মনে যা এসছে তাই খাবার দাবার অর্ডার করেছি। বিলগুলো দিয়ে আর এক একটা ধরো তুমি শুধু লাঞ্চ অর্ডার করেছো, সেই লাঞ্চের তোমাকে জিএসটি দিয়েছে 600 টাকা। মানে এক টাইমের খাবারে জিএসটি এতগুলো করে, ভাবো তো। মানুষ জিএসটি দেবে না আসল বিলটা দেবে? আমার তো পরে যখন আমি সব মেলাচ্ছি, 2 দিন হয়ে গেছে মেলাচ্ছি, আমার তো মাথা গরম হয়ে গেছে। টাকা তো দিতেই হবে, টাকা দেবই, কিন্তু একটা বাজার ছাড়া না। মানে এই জায়গাটাতে দেখলাম যে হোটেলটা বড় সড়ো বলে ঘাচাং করে গলা ধরছে, মুরগির মতন কেটে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ব্রেকফাস্টটা ফ্রি বলে সেটা আবার রুমে আনা অ্যালাউ করে না, ওখানে গিয়েই খেতে হবে। এগুলো তো সব চালাকি না? মানে তোমার সব থেকে বড় কথা, 1 বাটি মুগের ডালে আমরা 50 গ্রাম ডাল, একটা ছোট্ট বাটিতে একটা 50 গ্রাম ডালের দাম কত? 50 গ্রাম ডালের দাম 200 টাকা। আমি সব থেকে হায়েস্ট ধরলাম 120 টাকা করে ডাল। 200 টাকা করে ডাল হলো, এইটুখানি মুগের ডালের দাম কত? 50 টাকা হোক, সেই মুগের ডালের বাটি বলছে যে 200 টাকা 1 প্লেট মুগের ডাল। একটু চিকেনের ঝোল দেবে 350 টাকা, তা আবার ছাবড়া চিকেন 2-4 পিস, তাই না মনি? মনি আর আমার তো কালকে দেখে মাথায় হাত। বাবা, এত কস্টলি! দীঘাতে না 10,000 টাকা নিয়ে যাবে, হোটেল ভাড়া ছাড়া বলছি, গাড়ি ভাড়া ছাড়া বলছি। ঘুরে বেরিয়ে 4 দিন 4টে মানুষ খেয়ে, যদি কেউ ড্রিঙ্ক করে ওই পয়সা ড্রিঙ্কও হয়ে যাবে, ওই পয়সায় জলের বোতল হয়ে যাবে, ওই পয়সা খেয়ে দিয়েও টাকা ঘুরিয়ে আনবে। এখানে কোনো অপশান নেই, ওখানে অনেক অপশনাল জায়গা রয়েছে। দীঘাতে তুমি বাজার করে অনেক মাসিরা থাকে, লাইটটা জ্বালাও, অনেক মাসিরা থাকে ওখানে, যে তুমি বাজার করে দিয়ে দেবে, ওরা রান্না করে দেয়, পুরো একদম ঘরের রান্না। আমি নিজে গেছি, খেয়েছি, থেকেছি, এইভাবে করে আমি জানি। মাছ কিনবে, মাছ দেবে, ভেজে দিয়ে দিচ্ছে তোমার পছন্দ মতো মাছ। তুমি নিজের হাতে কিনবে, মাটন তুমি নিজের হাতে কিনবে, দিয়ে দেবে, রান্না করে তোমার ঘর অব্দি পৌঁছে দেবে। আর এখানে কোনো অপশান নেই তো, এখান থেকে অনেকটা দূর, সেই বাজারে কে যাবে এক হোটেল থেকে টোটো ধরে খাবার খেতে?
আমার তো ভাই মাথায় হাত, আমি তো মানে যা মাথা গরম হয়েছে না, ভাত তরকারিতে দাম তো নিচ্ছ, জিএসটি যদি মানে একবারের খাবারে যদি জিএসটি নেয় 600 টাকা, তা তুমি ভাবো তুমি খাবে কি? আমরা তো 4টে লোক, না খেয়ে তো থাকবো না নিশ্চয়ই, এরকম ব্যাপার। এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য নিচে, আমরা ওয়াশরুম সবাই গিয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন 9:30 প্রায় কাছাকাছি, 9:15 বাজে বোধ হয়, 9:15 কি 9:20। দেখি চলো দেখাচ্ছে গিয়ে পেছনে ব্রেকফাস্টে কী কী আছে। আজকে কিন্তু ডে 3 মনে রাখবে। এই হলো আজকে ব্রেকফাস্ট, আছে আলুর তরকারি লুচি গরম গরম এখানে ভেজে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। এখানে আছে ডিম সিদ্ধ, তুমি যতটা খুশি খেতে পারো। এখানে শিমুই রয়েছে, এখানে দুধ রয়েছে গরম, কর্নফ্লেক্স আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি, সবাই বুঝে খাচ্ছে। এখানে ইডলি রয়েছে, বাড়া রয়েছে, এটা টোস্ট ব্রেড নিয়ে টোস্ট করতে পারো, ওখানে উপমা রয়েছে, ওখানে জুস রয়েছে। আমি আমার প্লেটটা দেখাচ্ছি, বসো তুমি বসো, চা বলে এসছি। এটা হলো আমার ব্রেকফাস্ট, এটা আমার ছেলের জন্য নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের। নাও বসো, আমার জন্য ব্ল্যাক চলো মামা যাও। গুড ইভিনিং গাইজ, আজকে 3rd ডে, আর 3rd ডেতে সন্ধেবেলা স্ন্যাক্স নিয়েছি মিক্স হাক্কা, একটা নুডলস, এই যে নিয়েছি গোল্ডেন প্রন ফ্রাই, আর এই হলো চিকেন পকোড়া সন্ধেবেলা। আর আমার মাম্মাম কি দেখছি, আমার মাম্মাম বলছি খাবে না গো, বাচ্চাটা খাবে না গো, ওর খিদে নেই। আজকে একটু আমরা বেলা করে সুইমিং পুলে স্নান করে আমরা আজকে একটু আমাদের খেতে বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছিলো, ওই জন্য ওর খিদেটা পাইনি। ঠিক আছে, আমি ঢাকা দিয়ে রাখছি, তুমি পরে খেতে পারলে খাবে। হ্যাঁ চলো। কি হয়েছে? আমরা গেমে যাচ্ছি, গেমটা খোলা তো। হ্যাঁ এই জন্য চলে এসেছি, আমাদের একবারও আসা হয়নি, আজকে থার্সডেতে আসা হয়েছে, সময় পেয়েছি। এই হলো এই ওপরের নজারা, তোমরা আসতে পারো। জানি না কে বলেছে এখানে স্টাফদের ব্যবহার খারাপ, আমি একবার দেখেছিলাম ইউটিউবে, আমি তাদের জন্য বলতে চাই এখানে প্রত্যেকটা স্টাফ খুব ভালো, প্রত্যেকটা স্টাফ, নিজে ভালো তো জগৎ ভালো, আমার মনে হয় এটা। তোমরা আমাকে এই ওপিনিয়নটা, আমি যে ওপিনিয়নটা দিলাম, প্লিজ তোমরা তোমাদের ওপিনিয়ন দিও। আমি একটা বারের জন্য কারোর ব্যবহার খারাপ দেখিনি, কারোর। ভীষণ সুইট অফ হার পিপল, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ খুব ভালো। তো আমরা যাচ্ছি জিমে এবং প্লেগ্রাউন্ড এরিয়াতে। হ্যাঁ হবে চলো তোমার আমার দেখি কে যেতে কে হারে। কোন দিকে করবো বলো আমি ভিডিও? তুমি দেখো ক্যাম্প সাজাতেই পারলে না। গুটি কম দেখে, এরা দেয়নি দুটো গুটি, পাখি গুটি দিচ্ছি। এখন আমি সাজিয়ে দুজনে মিলে খেলবো। ঠিক আছে।
এটা এরকম সব লাগছে এরকম করে সাটাক সাটাক সাটাক। টাইম নেই, নাহলে সব খেলতাম। আমরা অনেক লাস্টে এসছি, লাস্ট। তোকে ওই ঘুড়িটাকে টানবে। আজকে আমাদের 3rd ডে এখানে। আমাদের না তোমার ব্ল্যাক 3 দিন হয়ে গেল আজকে। চলো ব্ল্যাক কোনটা আমার বলো, আমি ভুলে যাচ্ছি বারবার। এটা ব্ল্যাক, এটা আচ্ছা ব্ল্যাক, ঠিক আছে। এটাও ব্ল্যাক। টাইগারের জোর নেই, পুরো ঝাম বোর্ড, একদম পাউডার ফাউডার দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমি এমন এমন খেলতাম না, 60 মারতাম। আজকে এত বছর 25 বছর করে হাত দিলাম বোর্ডে। হিট করলে বোর্ড পেত না, মানে স্ট্রাইকার পেত না। জানি, বুঝেছি। এটা ওভার করছে না। কি রে, তোদের বল হারিয়ে গেছে? কেন তোমার ব্ল্যাক খেলবে? কোনটা যেন? এটা এটা আগেরটাও তো একদম ফার্স্টেরটাও। হ্যাঁ এটা এটা ফার্স্ট তো হোয়াইট, এটা ব্ল্যাক। আচ্ছা, গুটিতে হাত দিলে তো ফাইন। স্ট্রাইকার মারছি এক, হচ্ছে এক। রিঙ্কু খুব ভাঙা না গো, আমার এই আঙুলে লাগছে, বাট এরকম হয় না। বেশ খেললেও তোমার যাবে না, আমি ড্যাম শিওর। গুটিতে হাত লাগছে, ফাইন কোথায় লেগেছে? লাগছে। কোনটা লাগে? দেখো ওভার করো। দেখি মার। ও ভাই, আমি একটা হলেও ফেলতে পেরেছি, তুমি একটাও না। আমি একটা হলেও ফেলতে পেরেছি, ও একটাও ফেলতে পারিনি। হ্যাঁ আমারও দুটো পড়েছে সিম্বা। পড়েছে? খেয়াল পুরো জাম, পুরো ড্যাম হয়ে গেছে দেখো। ড্যাম পুরো স্যাঁতস্যাঁত করছে বোর্ড, পাউডার নেই, কিছু নেই, সেটাই। রুমালও আনেনি, অনেক কিছু নিয়ম আছে। এটা তো ম্যাচ বোর্ড না। দেখি, ঠিক আছে। আমাদের বোর্ডে এখান থেকে ওপরে স্ট্রাইকার ধরতে পারবে না, আমরা যেই বলেছি। হোয়াইট হোয়াইট গেছে। হোয়াইট গেল ওটা? ওটাকে আমি এম করলাম, বলো। না না ওটা তো ব্ল্যাক। ব্ল্যাক না? ইয়ে, ওরা তো দুটো গুটি এ দিয়ে ব্ল্যাক আর পেরেছি, হোয়াইট পেরেছি। দিয়েছে। আর কোনটা বলো? এই তো তোমার ব্ল্যাক। আমি দুটো ফেলেছি। গার্ড করে রেখেছি। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তারা আমি ফেলছি কিনা। আমি দুটো ফেলেছি। চলো, ধরে ধরে হাঁটো। কোন দিক দিয়ে? দেখে এটো। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনছো? দেখ বাচ্চাগুলো কি সুন্দর তো এ করছে। তাই তো বললাম, কি আওয়াজ দেখেছিস? এই হলো সমুদ্রের পরিচয়। নদী বলো, সমুদ্র বলো, নদী। ঢেউটা আসছে দেখো। রাত্রির বেলা জল ওই অব্দি না, ডাইরেক্ট সেই অব্দি আছে। জলের প্রেশারটা দেখছো? এই সময় দেখতে পাই কথা বলছি। আমি জানি এক্ষুনি একটা লাগছে, একটা ছিটকাচ্ছে কিন্তু, জোয়ার এসছে, সরে যা। এটা বিচ না, এটা পুরো একটা সমুদ্র হয়ে গেছে। এটা একটা ওশেন মনুমেন্ট, এটা একটা ওশেন মনুমেন্ট। আমি ওশেনও বলতে পারি পুরো।
বিচ থেকে একটা ওশান বেরিয়ে গেছে, এখানে কি লাগছেই নাকি এখানে বিচ ছিল? ওশান মরার ইচ্ছা। আজকে ডে 3, আমরা চুপচাপ দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ঢেউ দেখছি। তো সুন্দর লাগছে, ঢেউ পুরো একদম রিসর্টের ওপর অব্দি চলে এসছে, আমাদের হোটেলের ওপর অব্দি। এই সিঁড়িটা দিয়ে আমরা নেমে যাই, বাট এই সিঁড়ি অব্দি চলে এসছে। এখান থেকে অনেকটা হেঁটে গেলে থাকে অ্যাকচুয়ালি সমুদ্রের ঢেউ, এই অবধি চলে এসছে এখন আমাদের। এই দেখো, এটা সিমেন্ট করা, এই দেখো এই আসছে, এই জল ছিটকালো। ওই মানা বসে আছে। কিভাবে জল ছিটকাচ্ছে, এদিকে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আসছে দেখো, পুরো ওপরে অব্দি জল আসছে।